ভক্তবৃন্দে চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। অদ্বৈত প্রকটীকৃত নরহরি শ্রেষ্ঠ স্বরূপপ্রিয় নিত্যানন্দ সক সনাতন গতি শিবহিত কেতন লক্ষ্মী প্রাণপতি গদাধর রসোল্লাসী জগন্নাথ ভূত সাঙ্গপাঙ্গ সপার্ষদ সদয়তাং দেব শচীনন্দন। হে দেবতা শচীনন্দন, তুমি আমাদের সকলকে দয়া করো। দয়তাং দেব শচীনন্দন। কেমন শচীনন্দন? গৌরূপ নিত্যরূপ, যেমন কৃষ্ণরূপ যেমন নিত্যরূপ, তেমনি গৌরাঙ্গ রূপ ও নিত্যরূপ। সেই রূপটাকে প্রকট করালেন কে? প্রকট করলেন অদ্বৈতাচার্য মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। শান্তিপুরে গঙ্গার তীরে বসে গঙ্গা জল তুলসী দিয়ে গৌরহরিকে ডেকে নিয়ে এসেছিলেন। তাই অদ্বৈত প্রভু গৌরহরিকে প্রকট করেছিলেন। অদ্বৈতের আরাধনায় কি গৌরহরি প্রকটিত হয়েছিলেন। আসিতে হইল মোরে নারার হুঙ্কারে। গৌরহরি বলছেন, আমি কেন এলাম জানো? নারিয়াল বংশে জন্ম বলে অদ্বৈত প্রভুকে নারা বলতেন। নারার হুঙ্কারে, অদ্বৈতের হুঙ্কারে আমি পৃথিবীতে প্রকটিত হলাম। অদ্বৈত প্রকটিত নরহরি শ্রেষ্ঠ। নরহরিকে শিখনে নরহরি সরকার ঠাকুর নাম শুনেছেন তো? নরহরি আর মুকুন্দ দুই ভাই। নরহরিকে বুঝলেন মধুমতি সখী, রাধা রানীর প্রাণপ্রেষ্ঠ সখী, তাই গোবিন্দেরও প্রাণপ্রেষ্ঠ। তাই নরহরি শ্রেষ্ঠ। মধুমতি প্রাণ দিয়ে ভালোবাসেন গোবিন্দকে, কারণ রাধানীর সঙ্গে তিনি অভিন্নাত্মা। রাধানী পরম শ্রেষ্ঠ, তাই রাধানী প্রাণেশ্বর গোবিন্দ, গোবিন্দকে ভালোবাসেন নিজ প্রাণ দিয়ে। তাই নরহরি। তাই এই গৌরীরা তো নরহরি আমার গৌরহরিকে প্রাণ ভরে ভালোবাসেন। অদ্বৈত প্রকটীকৃত নরহরি শ্রেষ্ঠ স্বরূপপ্রিয়। স্বরূপ দামোদর নাম শুনেছেন তো? স্বরূপ দামোদর, এই স্বরূপ দামোদর মহাপ্রভুর একান্ত প্রিয়। যখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেন তখন স্বরূপ দামোদর নবদ্বীপ পরিত্যাগ করে অভিমানে চলে যান কোথায়? কাশীতে। সেখানে গিয়ে বেদান্ত অধ্যয়ন করেন। শুনলেন যখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে এসেছে, তখন আবার ছুটতে ছুটতে এলেন চোখের জল ফেলে। নাম ছিল পুরুষোত্তম ব্রহ্মচারী, নাম হল স্বরূপ দামোদর। সেই স্বরূপ দামোদর মহাপ্রভু আর কাছছাড়া করেন নাই, সব সময় থাকতেন মহাপ্রভু। রায় রামানন্দ আর স্বরূপ দামোদর সব সময় মহাপ্রভুর কাছে থাকতেন গম্ভীরাতে। রায় রামানন্দ রাত্রি হলে চলে যেতেন, অনেক রাত্রি পর থাকতেন 12টা 1টা পর্যন্ত, তারপর চলে যেতেন। তার কে থাকতেন? স্বরূপ দামোদর আর গোবিন্দ সব সময় মহাপ্রভুর কাছে থাকতেন। আর একজন থাকতেন, তার নাম শঙ্কর। তিনি কোথায় থাকতেন? মহাপ্রভুর চরণের তলায়। তাকে বলতো মহাপ্রভুর চরণের বালিশ, চরণের উপাদান। মহাপ্রভুর চরণ দুটি বক্ষে রেখে শুয়ে থাকতেন শঙ্কর। এই গম্ভীরা মধ্যে মহাপ্রভু থাকতেন না, ঠিক এইভাবে দিবারাত। অনেক শেষে স্বরূপ দামোদর শঙ্করকে নিয়ে এলেন, যে রাত্রিবেলায় মহাপ্রভু পড়ে আছেন মাটিতে, গড়া করে নিচ্ছেন। দুটি চরণ আগে তুমি রাত্রি সারা রাত্রি জেগে থাকতেন শঙ্কর। কখন মহাপ্রভু গম্ভীরার দরজা খুলে বেরিয়ে যান, যার জন্য সব সময় সতর্ক থাকতেন এই শঙ্কর। এই স্বরূপপ্রিয় নিত্যানন্দ সখ। নিত্যানন্দ প্রভু মহাপ্রভু বড় দাদা তো, কিন্তু সখ যেমন বলরাম সখ্য রসে খেলা করেছেন তো, ঠিক তেমনি সখ্য রসে নিতাই চাঁদ সখ্য রসে গৌরহরির সঙ্গে ব্যবহার করতেন। তাই নিত্যানন্দ সখ। সনাতন গতি, সনাতনের একমাত্র গতি। সনাতন গৌরচরণ ছাড়া কিছুই জানতেন না। দেখেছেন তো রামকিলির কারাগার থেকে কেমন করে পালিয়ে গেলেন?
উৎকোচ প্রদান করে আর থাকতে পারছিলেন না। হুসেন শাহ তাকে কারাগারে জেলে বন্দী করে রেখে দিয়েছে। তিনি কি করলেন জানেন? উৎকোচ মানে ঘুষ দেওয়াটাও পাপ, ঘুষ নেওয়াটাও পাপ। তথাপি ঘুষ দিলেন সনাতন গোস্বামী পাদ। কেন? ভালো কাজের জন্য যদি অধর্ম করা হয় তাহলে সেটা ধর্ম হয়ে যায়। ভালো কাজের জন্য যদি কেউ অধর্ম করে না তাহলে সেটা ধর্ম হয়ে যায়। অধর্ম ধর্মায় কল্পতি, অধর্ম ধর্ম হয়ে যায়। গৌরহরি চরণ যাবেন তো, তাই ঘুষটা দিলেন ওই কারারক্ষী। তার একমাত্র গতি সনাতনী, সনাতন গতি। অদ্বৈত প্রকটীকৃত নরহরি পৃষ্ঠ স্বল্প পুরা নিত্যানন্দ সক সনাতন শিরূপহিত কেতন। রূপ গোস্বামী তার হৃদয়ের কেতন। কেতন মানে পতাকা। পতাকায় কি লেখা থাকে? কোন রাজা আসছেন, রাজার নাম লেখা থাকে পতাকা। গৌরহরি যে মনোভীষ্ট মনের বাসনা, সেটা কে প্রকাশ করেছেন? রূপ গোস্বামী পাদ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে। শ্রী চৈতন্যের মনের অভিলাষ যিনি ভূতলে স্থাপিত করেছেন। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে। বিদগ্ধ মাধব, ললিত মাধব, ডানকেলি, কৌমুদী, এই যে গ্রন্থায় রচনা করেছেন না, এগুলি সব মহাপ্রভু অভিলাষেন। আবার স্তোত্রাবলী, গোবিন্দ বিরুদাবলী, স্তবাবলী সব আমার মহাপ্রভুর হৃদয়ের কথা ব্যক্ত করেছেন। রূপ গোস্বামীকে দেখবেন প্রয়াগে দশাশ্বমেধ ঘাটে রূপ গোস্বামীর অন্তরে সব ভক্তি সঞ্চার করিলেন। তোমার চাখাই তার কহি এক বিন্দু। জানো, ভক্তি রসের সমুদ্র। তোমাকে চেখে দেখবার জন্য তোমাকে সামান্য একটু দিলাম, তুমি বিস্তার করো, বিস্তার করো। চেখে দেখা মানে আমি তরকারি রাঁধছেন তো, রাঁধছেন পাশে বসে দেখতে পাবো তরকারি কেমন হয়েছে, দেখে দেখেন না, সে চেখে দেখে। ঠিক তেমনি বলেন তোমার চাখাইতে কহি তার এক বিন্দু। ভক্তিরস তো সমুদ্র তুল্য, তোমাকে এক বিন্দু দিলাম, তুমি চেখে দেখো তো ভক্তিরসটা কেমন। তুমি তো এই ভক্তিরসের সাগর তৈরি করবে। কি লিখলেন? ভক্তি রসামৃত সিন্ধু। সিন্ধু মানে সমুদ্র, ভক্তিরসের সাগর। দেখবেন ভক্তি রসামৃত সিন্ধু সংস্কৃত ভাষায় লেখা। এই গ্রন্থ পড়ে দেখবেন সত্যি ভক্তি রসের সমুদ্র। সমুদ্রের তলায় কি পাওয়া যায়? সমুদ্রের তলায় মণিমাণিক্য পাওয়া যায়। এই ভক্তি রসামৃত সিন্ধুর তলায় কি পাওয়া গেছিল? উজ্জ্বল নীলমণি, নীলকান্ত মণি পাওয়া গেছে। উজ্জ্বল নীলমণি অর্থাৎ সিংহার রসে মধুর রসের মধুর রস রূপে নীলমণি পাওয়া গেছে ভক্তি রসামৃত সিন্ধুর তলায়। শিরূপহিত কেতন। লক্ষ্মী প্রাণপতি, লক্ষ্মী বিষ্ণুপ্রিয়াকে লক্ষ্মী বলা হতো, আবার লক্ষ্মী দেবীকে লক্ষ্মী বলা হতো। প্রাণপতি বিষ্ণুপ্রিয়া এবং লক্ষ্মীর প্রাণপৃষ্ঠ আমার গৌরাঙ্গ হরি। গদাধর রসোল্লাসী, রাধা রানীর আবেশ অবতার কে? গদাধর। মহাপ্রভু দেখলি তার রসের উল্লাস হতো, গদাধর রসোল্লাস। জগন্নাথ ভূ, ভুবনের সন্তান, জগন্নাথ বিশ্বের সন্তান, সেই গৌরাঙ্গ হরি আমাদের সকলকে দয়া করুন প্রভু। সপার্ষদ সমস্ত পার্ষদগণকে সঙ্গে নিয়ে আমাদের এই মহাপ্রভুর বৈরাগ্য ভূমি কাটোয়া। এইখানে তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য হয়েছিল। কাটোয়াটাই বৈরাগ্যের ভূমি। এইখানে শ্রীকৃষ্ণের চৈতন্যের পুনর্জন্ম হয়েছিল। দীক্ষা লাভের পর কি হয়? পুনর্জন্ম হয়। কেশব ভট্টকে দীক্ষা গ্রহণ করে নূতন নামে নামাঙ্কিত হয়ে যান শ্রীকৃষ্ণ চৈতন্য। বৈরাগ্যের পরাকাষ্ঠা আমরা দেখতে পাই এই চৈতন্য লীলা। ভগবানের কটা ঐশ্বর্য বলুন দেখি? 6টা ঐশ্বর্য। আমরা বলি না সরৈশ্বর্যশালী ভগবান, বলি না সরৈশ্বর্যশালী। সর মানে 6, 6টা ঐশ্বর্য ভগবানের আছে। কি কি? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য জ্ঞান বৈরাগ্যৈশ্চৈব সন্ন্যাং ভগ ইতি স্মৃত। কটা ঐশ্বর্য? ঐশ্বর্যস্য সমগ্র,
সবকটাতেই সমগ্র কথা লাগবে। সমগ্র ঐশ্বর্য, ওই ছটা ঐশ্বর্যের মধ্যে ঐশ্বর্য একটা, ছটা ঐশ্বর্যের মধ্যে ঐশ্বর্য একটা। ঐশ্বর্য সমগ্র, সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র পূজা। এই ছটা ঐশ্বর্য গোবিন্দে, ছটা ঐশ্বর্য। ঐশ্বর্য, প্রথম ঐশ্বর্যের মানে কি? সকলকে ঈশিতত বশীভূত করে রাখার ক্ষমতা। ব্রহ্মাদি দেবগণ সবাই গোবিন্দের নিয়ন্ত্রণে। এই যে ব্রহ্মা পেয়েছেন সৃষ্টি অধিকার, কে দিয়েছে? গোবিন্দ দিয়েছেন। মহাদেব যে ধ্বংস করেন, কে দিয়েছেন শক্তি? গোবিন্দ। বিষ্ণু যে সত্যগুণে পালন করে, সে কার শক্তিতে? গোবিন্দের শক্তিতে। তাই এইটাই ভগবানের ঐশ্বর্য। সমগ্র বীর্য, সমগ্র কথা সবই কি লাগবে? সমগ্র ঐশ্বর্য একমাত্র গোবিন্দ ছাড়া আর কারও নাই। তাই ঐশ্বর্য সমগ্র। ছটা ঐশ্বর্যের মধ্যে ঐশ্বর্য একটা, অর্থাৎ ব্রহ্মাদি দেবগণ, ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্রমৃত্যুন্নন্তি দিব্যস্তবে, আমরা বলেন না গোবিন্দের ধ্যানে, ব্রহ্মা বরুণ ইন্দ্র রুদ্র মরুদ্গণ যাকে স্তব করছেন নিত্য বেদ মন্ত্র দ্বারা। কাকে স্তব করেন তারা? ব্রহ্মা ইন্দ্র বরুণ। কাকে? গোবিন্দকে স্তব করেন। আরাধ্য বলি তো স্তব করেন, তাই তিনি সকলের উপরে। তাই গোবিন্দ বলেন, গোবিন্দ বলে সমস্ত ঐশ্বর্য গোবিন্দে, আর কারণ নাই। ঐশ্বর্য সমগ্র বীর্য, বীর্য মানে শক্তি, সমগ্র শক্তি গোবিন্দে। তখন 6 দিনের শিশু, 6 দিন, 6 মাস নয়, 6 দিনের শিশু তখন স্তনচূষণ করতে করতে কি করেছেন? পুতনার মতন বিরাট রাক্ষসীকে ধ্বংস করেছিলেন। তার জন্য অস্ত্র ধারণ করতে ছিল? অস্ত্র ছিল? হাতে কোনো অস্ত্র ছিল? কোনো অস্ত্র ছিল না, কিচ্ছু ছিল না। শুধু ছোট্ট শিশু যখন মায়ের স্তনচূষণ করে, সেই স্তনচূষণ করতে করতে, তাও দাঁত ছিল না, ছোট্ট মাড়ি, নরম মাড়ি দিয়ে সেই 6 দিনের শিশু পুতলাকে বধ করলে। পুতলা মরল, তখন তার চেহারাটা গেছে বাপরে বাপ, দৈর্ঘ্যে প্রস্তি পড়ল যে বাগানে, কংসের বাগানে সব গাছ আর হুড়মুড় হুমকে হয়ে গেল। তাই দেখুন, 6 দিনের শিশু ঐশ্বর্য দেখিয়েছেন। তারপর তো কত ঐশ্বর্য দেখেন। বাম হাতের কড়ি আঙুলে 7 দিন ধরে পাহাড় হয়ে আসে। অত বড় গোবর্ধন পাহাড় দেখেছেন তো বৃন্দাবনে? সেই গোবর্ধন পাহাড়টাকে ধরে আছে 7 দিন ধরে। এই কড়ি আঙুল, যার কোনো শক্তি নাই, ডান তর্জনী হলে শক্তি আছে, কিন্তু কড়ি আঙুলে কি শক্তি আছে? সেই শক্তি দিয়ে ধরে আছেন। তার কড়ি আঙুলটা কত শক্তি! একবার অঘাসুর বকাসুর হাসতে হাসতে খেলতে খেলতে বধ করেছেন। যখন কাউকে হত্যা করা হয়, তখন একটা ক্রোধের ভাব চলে আসতো মুখে, চোখে করে দেবো, আসো আসলো। গোবিন্দের কোনো ক্রোধ নাই, কিচ্ছু নাই, হাসতে হাসতে খেলতে খেলতে, যেন তার লীলা, খেলতে খেলতে এই অসুর বধ হয়েছে। খেলতে খেলতে দেখেছেন কেমন মাধুর্যে, ওই ঐশ্বর্যকে কেমন মাধুর্য গুণীভূত করে নিয়েছে, অধীন করে নিয়েছে। বৃন্দাবন মাধুর্যের ভূমি, তো সেখানে ঐশ্বর্যটা মাধুর্যের দাসী হয়ে আছে। বৃন্দাবনে কিছুই আছে, ঐশ্বর্য আছে, মাধুর্য আছে, কিন্তু ঐশ্বর্য মাধুর্যের গুণীভূত, মানে অধিক হয়ে রয়েছে। সে কখনো নিজের দাপট দেখাতে পারছে না মাধুর্যের কাছে। দেখে না আকাশনাথ 2টো স্ত্রী থাকে, একটা স্ত্রীকে খুব ভালোবাসেন বলে তার খুব দাপট, আর একজনকে দেখতে পারেন না বলে তার তো দাপট নেই। একদিন সতীন থাকতো না, তাহলে ভগবানের বৃন্দাবনে ভগবান 2টো সতীন, ঐশ্বর্য আর মাধুর্য। মাঝে মাঝে ঐশ্বর্য মাথা চাড়া দিচ্ছে, আর মাধুর্য এই এটা বৃন্দাবন, এখানে তুই মাথা চাড়া দিবি না, তুই বৈকুণ্ঠে মাথা চাড়া দিবি, মথুরায় দিয়ে দিবি, দ্বারকায় দিবি, এটা আমার ক্ষেত্র, মাধুর্য আমার ক্ষেত্র, এখানে তুই মাথা চাড়া দিবি না, মাথা তোর নামিয়ে দেবো আমি। ঐশ্বর্য আর মাধুর্য, ঐশ্বর্য এখানে মাধুর্যের দ্বারা গুণীভূত হয়ে রয়েছে ঐশ্বর্য। ঠিক আছে? তাহলে কত বড় তার বীর্য দেখুন, দেখো হাসতে হাসতে খেলতে খেলতে যখন অসুর বধ হয়েছে, যেমন দেখুন আমরা দেখতে পাই মৎস্য অবতারে, বাবারে বাপ, ভগবান এইটুকু একটা পুঁটি মাছ থেকে এত বড় মাছ হয়ে গেল। কত বড় মাছ, একবারে ভয়ঙ্কর মাছ হয়ে গেল।
নৃসিংহ অবতারে এইটুকু বামন ভয়ঙ্কর রূপ ধারণ করলেন গিয়ে যখন ভগবানের যখন দেখাচ্ছে। নৃসিংহ অবতারে বেরিয়ে এলেন, নৃসিংহ অবতারে স্তম্ভ থেকে বেরিয়ে এলেন, কি ভয়ঙ্কর রূপে দেখা দিলেন। কিন্তু গোবিন্দ তো অসুরবধ করেছেন, ভয়ঙ্কর রূপ কোথাও আছে? দেখাতে পারবেন কোথাও ভয়ঙ্কর রূপ গোবিন্দের? এইখানে গোবিন্দের সঙ্গে অন্য ভগবানের পার্থক্য কোথাও দেখেন নাই। হাসতে হাসতে খেলতে খেলতে অঘাসুর বধ, বকাসুর বধ, সব অসুর আছে, হাসতে হাসতে খেলতে খেলতে ঐশ্বর্য মাধুর্যের দ্বারা গুণীভূত হয়ে গেছে। তাই সমগ্র বীর্য গোবিন্দে, সমগ্র বীর্য গোবিন্দে। এক বীর্য আর কারণ, এই বীরত্ব আর কারণ নেই। অন্যান্য ভগবান বীরত্ব দেখিয়েছেন, কিন্তু সমগ্র বীরত্ব একমাত্র গোবিন্দে। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্বশ্রিয়, সমগ্র যশ গোবিন্দে। যশ মানে খ্যাতি, সুনাম কার? সব শাস্ত্র করে দেখুন, বেদ থেকে আরম্ভ করে তন্ত্র পর্যন্ত, বেদ পুরাণ তন্ত্র স্মৃতি সর্বত্রই গোবিন্দের গুণগানে মুখরিত। যে শাস্ত্রে গোবিন্দের গুণগান বর্ণিত হয় নাই, সে শাস্ত্রটি স্বয়ং ব্রহ্মাবদের নাশতব্যম 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 বলে সে শাস্ত্র কখনো শুনবে না, শুনবে না, শুনবে না, যে শাস্ত্রে গোবিন্দের গুণ বর্ণিত হয় নাই। যে শাস্ত্রে নারদ বলেন ব্যাসদেবকে, বলে দেখো তুমি গোবিন্দের গুণ বর্ণনা করো নাই, বলে মহাভারতে গোবিন্দ গুণ বর্ণনা করে নাই ব্যাসদেবকে। বলছে গোবিন্দ দেখো, ব্রজের যে মধুময় রূপ, সেই রূপটা তুমি দেখাও নাই, ব্রজের মধুময় লীলা সেটা বর্ণনা করো নাই, তাই তোমার মনে শান্তি আসে না, সে লীলা দর্শন করো। নজরপদ চিত্রপদ হরে রস জগৎ পবিত্র প্রবৃত্তি করেছে। নজরপদ যে বাক্য হরির গুণগান বর্ণনা করে না, কে বলছেন? দেবশ্রী নাম বলছেন নজরপদ চিত্রপদ, তাদের বহু সুন্দর সুন্দর পদ থাক, অলঙ্কার থাক, ছন্দ থাক, রস থাক, যদি গোবিন্দের গুণ বর্ণনা না করে তাহলে কাক তীর্থ। কাক তীর্থ মানে কাকেরা যায় সেখানে, আপনি একটু পাতা ফেলবেন, কাকেরা সেখানে খুঁটি খুঁটি খায়। আর হাঁস, মানুষ সরোবরে হাঁস, সে দেবে যেখানে পদ্ম ফুল ফুটে, সেইখানে স্বর্ণকমল ফুটেছে, সেইখানে হাঁস বিচরণ করে। আপনার বাড়িতে একটা ইঁদুর ডোবা আছে, সারকুল আছে, সেখানে আসবে হাঁস? সেখানে হাঁস আসবে না। হাঁস কোথায়? সে মানস সরোবরে যেখানে স্বর্ণকমল ফুটেছে, সেখানে সে ঘুরে বিচরণ করবে। ভক্তেরা যেখানে কৃষ্ণ কথা বর্ণিত হবে, সেখানে ভক্তরূপ রাজহংস সেইখানে আসবে। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য, তাই হেন শাস্ত্র নাই যা গোবিন্দের গুণ বর্ণিত হয় না। আদাবন্তে মধ্যে চ হরি সর্বত্র গিয়তে। বৈশম্পায়ন বলছেন জন্মেজয়কে, জানো জন্মেজয়, আদাবন্তে মধ্যে চ, সব শাস্ত্রের আদিতে মধ্যে অন্তে শ্রীহরির গুণগান বর্ণিত হয়েছে। তাহলে যশ, সমগ্র যশ গোবিন্দের। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয়, শ্রী মানে লক্ষ্মী। গোবিন্দ যেখানে লক্ষ্মী সেখানে, গোবিন্দ যেখানে লক্ষ্মী সেখানে। লক্ষ্মী পূজা করেন, গোবিন্দ সেবা করেন নাই। লক্ষ্মী বলে তোর ঘরে থাকবো নাকি? তোর ঘরে থাকবো, তুই লক্ষ্মী সারা, আমি তোর ঘরে থাকবো না। গোবিন্দ সেবা করিস না? আমার স্বামীকে ভালোবাসিস না? আমার ভালোবাসিস? জগতে কোন সতী রমণী যে তার স্বামীকে খুব ভালো না বাসে, সেখানে থাকবে? লক্ষ্মী পতিব্রতা শিরোমণি যারে কহে বেদবাণী, সেই লক্ষ্মী দেবী যেখানে কৃষ্ণ আছেন সেখানে। অন্যত লক্ষ্মী চঞ্চলা, আর লক্ষ্মী স্থিরা কোথায়? যেখানে আছে আমার গোবিন্দ, সেখানে লক্ষ্মী স্থিরা। সব সময় রাখবেন যে লক্ষ্মী ঐশ্বর্য পেতে হয়, গোবিন্দ সেবা করবেন, লক্ষ্মী স্থির হয়ে থাকবে। রাজাদের ঐশ্বর্য চঞ্চল হয়ে যায় গোবিন্দ সেবা করতেন না বলে। এক পুরুষ ঐশ্বর্য ভোগ করে, পরে পুরুষে নাই। কিন্তু ভক্তের গৃহে যেখানে গোবিন্দ সেবা আছে, লক্ষ্মী সেখানে সেই চঞ্চল হন না। চঞ্চল কোথায় হন? চঞ্চল যেখানে ধনীর গৃহে যেখানে গোবিন্দ সেবা নাই, সেখানে লক্ষ্মী চঞ্চলা। ছেলে রাজা হলো, বাবা রাজা হলো, ছেলে বিক্রি হলো, লক্ষ্মী পালিয়ে গেছে। পালিয়ে গেছে, লক্ষ্মী থাকে না। যেখানে গোবিন্দ সেবা সেখানে লক্ষ্মী স্থিরা হয়ে থাকে। অনন্ত কোটি লক্ষ্মী
যে রাধা রানীর চরণে গড়াগড়ি যায়, রাধানী অঙ্গদ উদ্ভূত পরমালক্ষ্মী সর্বলক্ষ্মী। গৌতমীয় তন্ত্রে রাধানী কি বলছে? সর্বলক্ষ্মীময়ী। দেখবেন ব্রহ্ম সংহিতা খুব প্রাচীন গ্রন্থ, মহাপ্রভু দক্ষিণ দেশে গিয়েছিলেন, সেখানে কি বলে সমস্ত গোলকের লক্ষ্মীরা বলে কি করেন, সব গোবিন্দের গণসেবা করছে, শত সহস্র লক্ষ্মী দ্বারা সেব্যমান। তাহলে গোবিন্দ সেবা করলে লক্ষ্মী সেখানে হাজির, গোবিন্দ সেবা না করলে লক্ষ্মী নেই, লক্ষ্মী নেই। তাই দেখুন ঐশ্বর্য সমগ্র সে বীর্য জ্ঞান বৈরাগ্যৈব, সমগ্র জ্ঞান গোবিন্দকে জানলেই সব জানা হয়ে গেল। আর যদি গোবিন্দকে না জানেন কিছুই জানা হলো না। চারি বেদ সরদর্শন পড়িয়াছে যেই জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। চারি বেদ সরদর্শন করলো, বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন অন্ধের দর্পণে কিবা কাজে। বেদ বিদ্যা কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার। নয়নানন্দেতে নয়নানন্দেতে কহে, নয়নানন্দেতে ভরে সেই সে সকলই জানে। সর্ববিদ্যা করো তলে তার। দেখেছেন তো, সর্ববিদ্যা করো বললেন। চারি বেদ পড়েছে, 6টা দর্শন পড়েছে, কিন্তু গৌরাঙ্গকে জানে না, গোবিন্দকে জানে না, বলে তার পড়াটাই বৃথা। শিখব কি জন্য? ভগবানকে জানবার জন্যে, ভগবানকে জানার জন্য সব শাস্ত্র, ভগবানকে জানবার জন্য। ভগবানকে জানলে সব জানা হয়ে যায়। উপনিষদের কাহিনীটা আছে না, নারদ বলছেন সনত কুমারকে, বলছে দেখো জানো এক বিজ্ঞানে সর্ববিজ্ঞান, না তো সেটা জানি না, একজনকে জানি সব জানা হয়ে যায়, না তো জানি না। যেমন একটা মৃত্তিকার খণ্ডকে পেলে সব মৃত্তিকাকে জানা যায়, একটা লোহ খণ্ড পেলে সব লোহাকে জানা যায়, একটা সোনার খণ্ড পেলে সব সোনাকে জানা যায়। ঠিক তেমনি এক কৃষ্ণকে জানলে সবে জানা হয়ে যায়। যস্মিন বিজ্ঞাতে সর্ববিদং বিজ্ঞাতং ভবতি, তাকে জানলে পরে সব জানা হয়ে গেল, আর জানার কিছু বাকি রইল না। কারণ তিনি সাক্ষাৎ জ্ঞান স্বরূপ, সত্যং জ্ঞানম অনন্তং ব্রহ্ম। তিনি সাক্ষাৎ সত্য স্বরূপ, সাক্ষাৎ জ্ঞান স্বরূপ, তিনি সাক্ষাৎ অনন্ত। তাই যস্মিন বিজ্ঞাতে সর্ববিদং বিজ্ঞাতং ভবতি। উপনিষদের ঋষি উচ্চকণ্ঠে বললেন, যাকে জানলে সব জানা হয়ে যায়। গোবিন্দকে জানলে সব জানা হয়ে গেল, আর পৃথক ভাবে জানবার প্রয়োজন নাই। সেই কথাই ধরে দিচ্ছে কবি নয়নানন্দ। বলছেন চারি বেদ সরদর্শন পড়িয়াছে যেই জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। 4টে বেদ আমি ছোটস্থ করলাম, 6টা দর্শন মুখস্থ করলাম, কিন্তু গৌরহরিকে চিনলাম না। বলে তার লোচন বিহীন জন, বৃথা তার অধ্যয়ন। লোচন বিহীন জন, তার পড়াটাই বৃথা। লোচন বিহীন জন, অন্ধ লোক, 2টো চোখই নাই, তার সামনে দর্পণ নামিয়ে হয়, কোন কাজে লাগবে? বলে তোমার শাস্ত্র তার কোনো কাজে লাগবে না, যে গোবিন্দকে জানি অন্ধ। বেদ বিদ্যা কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার। বেদ বিদ্যা কিছুই নাই তার, শাস্ত্র অধ্যয়ন করেন নাই, কিন্তু গৌরচরণকে সার করেছেন। হরিদাস ঠাকুর কি লেখাপড়া ছিল? কোন কলেজে পড়েছিল হরিদাস ঠাকুর? কোন স্কুলে গিয়েছিল? কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছিল? কিন্তু গৌরচরণ জীবনকে সার করেছিল। হরিদাস ঠাকুর গৌরচরণ সার করেছিল। দেখুন কত কত গৌরাঙ্গগণ, দেখুন না একবার, কিন্তু গৌরচরণকে সার করেছে। বুঝছে সর্বশাস্ত্রের সার গৌর হরিচরণ। তাই দেখুন বেদ বিদ্যা কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার। নয়নানন্দেতে ভানে সেই সে সকলই জানে, সর্ববিদ্যা কর তলে তার। সব বিদ্যা তার কর। তাহলে গোবিন্দকে জানলে সব জানা হয়ে যায়। তাহলে সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য, এই যার কথাটি বলবো আর কি, সমগ্র বৈরাগ্য। বৈরাগ্য মানে বিরাগস্য ভাব বৈরাগ্যম। বিরাগের ভাব, বিরাগ মানে বিগত রাগ, রাগ মানে আসক্তি। সংস্কৃতে রস ধাতু ঘম করতে পারে রাগ, অর্থাৎ আসক্তি, ভালোবাসার নাম হলো রাগ।
যেমন বললাম পূর্বরাগ, অনুরাগ বলি তো, তার মানে রাগ মানে ভালোবাসা, বিরাগ মানে বিগত রাগ, ভালোবাসা পালিয়ে গেছে তাকে বলে বিগত রাগ, বিরাগ। সেই বিরাগের ভাবকে বলে বৈরাগ্য। উপসর্গটার দুটো অর্থ, একটা বিগত আর একটা বিশিষ্ট বা বিশেষ। তাহলে রাগ মানে বিশেষ ভালোবাসা অথবা ভালোবাসা চলে যাওয়া, দুটি হয়। দেখুন কৃষ্ণের ভালোবাসা সেটা হলো বিশিষ্ট রাগ, আর সংসারকে ভালো না বাসা সেটা হলো বিরাগ মানে বিগত রাগ। যারা কৃষ্ণ ভালোবাসে আর তাদের সংসার ভালো লাগে না, এটা বৈরাগ্য এসে যায়। আবার গোবিন্দকে ভালোবাসলে তার সংসারকে আর ভালোবাসতে পারে না, বৈরাগ্য এসে যায়। দুটিই কিন্তু পরস্পরের সঙ্গে যুক্ত। কিরকম? গোবিন্দ ভালোবাসলেই দেখবেন আর সংসারে ভালোবাসা আসবে না, আর সংসারে ভালোবাসলে আর গোবিন্দ ভালোবাসা আসবে। দুটো এমনই না, পরস্পর না। যে সংসারকে খুব ভালোবাসে, অনেকে বলে ভালো করে সংসার কর, ভাগ্যশ্রী কি হবে, একাদশী করে কি হবে, ভালো করে খাওয়া, মন্দ ভালো মন্দ খা, এই তো জীবন মরে যাবি, শেষ হয়ে যাবে, ভালো করে ভোট করে নিন। একজন মানুষ আছে না, তার 4 ভাগের শিষ্য, 4 ভাগগুলোকে ঋষি ছিল জানেন তো, সে নাস্তিক। সে কি বলতো? ঋণং কৃত্বা ঘৃতং পিবেৎ যাবজ্জীবেৎ সুখং জীবেৎ। ঋণ করে ঘি খাবে, যতদিন মানুষ সুখে বাঁচবে। যে ভস্মীভূতস্য দেহস্য পুনরাগমনং কুতঃ, যে ছাই হয়ে আসবি, অতএব এই জীবনে যাবে তো খুব ভালো। নাস্তিকবাদী, এরপর একটা নাস্তিকবাদী দর্শন আমার দেশে গড়ে উঠেছে, নাস্তিকবাদী দর্শন। অনেকে নাস্তিকবাদী বলে লোকায়ত দর্শন। এই নাস্তিক যারা দেখবেন তারা বলে, তাই একজন মানুষ দেখবেন আমাদের দেশে, আর অনেক মানুষ দেখবেন বলে ও ঠাকুর তো কি আছে, ঠাকুর আমি তো ভালোবাসি, আমার বাড়িতে যাই না হরিনাম কৃষ্ণ কি আছে। দেখুন গলায় মালা পড়েছে, আবার গলা মালা পড়লে চিরুলিয়ে ঠাকুর ছুটি করে, আমার লোক আছে এক চিরকালই করবে, চিরকালই কংসের সমর্থক থাকবে চিরকালই, তার জন্য কখন বিভ্রান্ত হবে না। কংসের সমর্থক যুগ যুগ ধরে থাকবে, নইলে মহিমা অমাবস্যা না থাকলে পূর্ণিমার মহিমা হয় নাকি? অমাবস্যা থাকতে হবে, কালো দিন থাকতে হবে, তবে আলোকের দিনগুলোর কথা মহিমা থাকবে, চিরকালই থাকবে। তাই দেখুন বলেন সংসারকে সত্যি যারা গোবিন্দকে ভালোবাসেন দেখবেন বাইরে সংসার করলেও মনটি গোবিন্দের চরণে তাদের থাকে। সংসার ছাড়তে বলেন নাই কোথাও, ভাগবত বলেন নাই, গীতাও বলেন নাই। সংসারের মধ্যে থাকো, সংসারের মধ্যে মনটি গোবিন্দ চরণে নিবিষ্ট করে দাও। সবই কোনো কৃষ্ণ পদারবিন্দ রাখো, তার প্রমাণ রাখো। মহারাজ অম্বরীশ মনটাই গোবিন্দ চরণ কমলে দিয়ে দিয়েছেন। কি প্রার্থনা? কামঞ্চ দাসী গোবিন্দ যেন যুগে যুগে তোমার দাস হতে পারি, জনমে জনমে যেন দাস হতে পারি। রাজা হতে পারি না, আমি যেন জন্মে জন্মে তোমার দাস হতে পারি। আমার নিজের জীবনটি গড়ে তুলেছেন। চক্ষু দিয়ে গোবিন্দ দর্শন, কান দিয়ে গোবিন্দের কথা শ্রবণ, জিহ্বা দিয়ে গোবিন্দের গুণবর্ণন, সমস্ত ইন্দ্রিয়কে কৃষ্ণ সেবায় লাগিয়ে দিয়েছেন। অথচ সংসার রাজা, আমাদের মতো সংসার নয়, রাজা। দেখেছেন তো? তাহলে কারণ মনটি বৈরাগ্যে ভরা, আর সংসারকে ভালোবাসতে পারছেন না। দেখুন এই বৈরাগ্য আমরা দেখি সমগ্র বৈরাগ্য কার? গোবিন্দের বলতে সমগ্র বৈরাগ্য, গোবিন্দের বলতে সমগ্র। হ্যাঁ বলে এই বৈরাগ্যের শুরু কখন বলে দেখিনি? কৃষ্ণ অবতার হতে এই বৈরাগ্যের শুরু। বৃন্দাবন থাকলেন কতদিন? 10 বছর কয়েক মাস, 11 বছর ধরুন। তারপর চলে এলেন মথুরায়। যখন এলেন বৃন্দাবন থেকে কেমন আসছেন দেখুন, বৃন্দাবন ছেড়ে আসছেন তো মন খালি কেমন। গোবিন্দ কেঁদেছেন, চোখের জল ফেলেছেন, কেউ দেখতে পায় না চোখের জল। পুরুষের চোখের জল সহজে কেউ দেখতে পায় না, পুরুষ কাঁধে অন্তরে কাঁধে, বাইরে দেখতে পায় না। নারীর চোখের জল বার হয়ে যায়, কিন্তু পুরুষের। তাই গোবিন্দ যদি এলেন মথুরা ছেড়ে, কাঁদে না হেঁটে, কবিরা রাখছেন পিছনে, অক্রুর রথ এনেছেন, অক্রুর রথে গোবিন্দ চলেছেন। কবিরা কাঁদতে কাঁদতে বলছেন, তোমার নামটাকে অক্রু রেখেছিল, কে তোমার নাম অক্রু রেখেছিল? তুমি ক্রুরের শিরোমণি। অক্রু মানে যার মধ্যে ক্রূরতা, যার মধ্যে হিংসা নাই, তাকে অক্রু। তোমার নামটাকে অক্রু রেখেছিল, তুমি তো ক্রুরের শিরোমণি। তুমি আমাদের হৃদয়ের দুঃখ দিয়ে
আমাদের প্রাণের প্রাণ কৃষ্ণকে নিয়ে চলে যাচ্ছ, তোমার মধ্যে হিংসুকের শিরোমণি জগতে আর নাই, তোমার নাম কি অক্রূর রেখেছিল? বলছেন কংস পাঠিয়েছেন, অক্রূরকে পাঠিয়েছেন। কেন অক্রূরকে পাঠালেন? কেন না গোবিন্দ অক্রূরকে বিশ্বাস করেন, অক্রূর কৃষ্ণের ভক্ত। মথুরা ছেড়ে সবাই পালিয়েছে কংসের অত্যাচারে, অক্রূর যায় নাই। কেন যায় নাই অক্রূর? অক্রূর জানেন আমার দ্বারা একটি বড় কাজ হবে, মহৎ কাজ হবে, কংসকে ধ্বংস করাতে হবে, সেটা আমার ছাড়া কারো দ্বারা ছাড়া আর কারো দ্বারা হবে না। তাই দু একটি গুটি কয়েক লোক আছেন যারা ওই কংসের স্নেহভাজন। তাই কংস অক্রূরকে ভালোবাসতেন, অক্রূর মানে গোবিন্দ ছাড়া কিছুই জানতেন না। জানতেন একদিন না একদিন কৃষ্ণ আসবেন এবং কংসকে বধ করবেন। এই আশায় মুখ বেঁধেছিলেন। কংসের বহু অত্যাচার সহ্য করেছেন, যারা অত্যাচার সহ্য করতে পারে না তারা চলে গেছেন। কংস কিন্তু তার বিশ্বাস ভাজন হয়েছেন, তাই কংসকে পাঠালেন। কোথায় পাঠালেন? ভোগের ভূমি থেকে ত্যাগের ভূমিতে। ভাবছেন সাধুগুরুর উপদেশে লোকে যায় গোবিন্দের কাছে, আর আমি চললাম আজ খল দুষ্ট কংসের প্রেরণায় চলেছি গোবিন্দের দিকে। খল মানুষ যদি গোবিন্দের দিকে পাঠায়, জানে সে খলগুলো হয়ে যায়, খলগুলো হয়ে যায়। পাঠিয়েছেন হিংসার্থে, তথাপি আমার তো গোবিন্দ দর্শন হবে। তাই অক্রূর চলেছেন, রথটি নিয়ে চলেছেন। ভাবছেন মনে মনে, ও আমি চলে চাই দেখো খলকুলের প্ররোচনায়। সাধুগুরু বৈষ্ণবের উপদেশে জীব যায় কৃষ্ণের কাছে, আর আমি চলেছি খল কিংসের খল কংসের প্ররোচনায় চলেছি। কংস কৃষ্ণকে নিয়ে আসছেন, নন্দ মহারাজ বসুদেব নন্দ মহারাজ মা যশোদাকে বুঝিয়ে নিয়ে আসছেন কৃষ্ণকে রথে চড়িয়ে। গোপীরা দেখছেন কৃষ্ণকে তো আটকানো বানো কোনো মতে। গোপীরা তখন কি করলেন, নারী যখন আর সহ্যের সীমা অতিক্রম করে তখন নারী পথে নামে। দেখবেন নারীরা ঘরের বার হয় না, কিন্তু কখন পথে নামেন? যখন তাদের আর সহ্যের সীমা অতিক্রম করিয়েছে। ব্রজগোপীরা পথের মধ্যে দাঁড়িয়ে, যে গোপীদের প্রেম ছিল কোনো বাইরে কোনো জানতে দিতেন না, কিন্তু যেদিন কৃষ্ণ যাচ্ছেন মথুরা না, সেদিন আর গোপীরা থাকতে পারেন না, নয়ন জলে ভাসছেন, নয়ন জলে ভাসছেন। কি বলছেন? গোবিন্দ দামোদর মাধবেতি। প্রথম সম্বোধনটা করলেন গোবিন্দ, পরেরটা দামোদর, তারপরেরটা মাধব। গোবিন্দ বলেন মানে গোবিন্দ শব্দের অর্থ কি? হে গোবিন্দ, একবার দয়া করে আমাদেরকে দেখা দেবে না? গোবিন্দ, গোবিন্দ মানে গো মানে ইন্দ্রিয়, আর সংস্কৃতের বিদ্যার অর্থ লাভ করা একটা অর্থ হয়। আর গোবিন্দ আমাদের ইন্দ্রিয়গণকে তুমি নিয়ে যাও, লাভ করো। আমাদের ইন্দ্রিয় তো কৃষ্ণ সেবার জন্য। তা বৃন্দাবনে যদি কৃষ্ণই না থাকে, তাহলে আমাদের ইন্দ্রিয়গুলো কার সেবা করবে? আমাদের চোখ কাকে দেখবে? কান কার বাঁশি শুনবে? জিহ্বা কার গুণ বর্ণনা করবে? চরণ কার কাছে যাবে? তাই তুমি যখন যাচ্ছ আমাদের ইন্দ্রিয়গণকে সঙ্গে নিয়ে যাও। রহস্য, বৃন্দাবনে রহস্য লাভ করো, অর্থাৎ গো মানে ইন্দ্রিয়, আমাদের ইন্দ্রিয়গণকে তোমার সঙ্গে নিয়ে যাও। গোবিন্দ তাকালেন না, তখন বলেন, ভাবলেন আমাদের ডাকে তো গোবিন্দ সাড়া দেবে না, কিন্তু মাকে কেউ পৃথিবীতে ভুলতে পারে না। সব ভুলে গেল, পৃথিবীতে মাকে কেউ ভুলতে পারে না। অতি বড় দুষ্ট ছেলে, অবাধ্য ছেলে, তথাপি সে মাকে সে মনে রেখে দেয়। মায়ের নামে তার চোখে জল এসে যায়। মাকে কেউ ভুলতে পারে পৃথিবীতে। কেন ভুলতে পারে না? নিজের দেহটি দেখলে মায়ের কথা মনে পড়ে যায়। আমার এই দেহটি কাঁদি তৈরি, আমার মায়ের রসরক্তে তৈরি হয়েছে। যখনই মাকে দেখবেন, যখন নিজের দেহ দিকে তাকাবেন না, তখনই মনে পড়ে যাবে নিজের মায়ের কথা। জগতে কত কত মহামনীষ দেখুন, সব শোক জয় করেছেন, মায়ের শক্তি জয় করতে পারেন নাই। আমার মহাপুরুষ সন্ন্যাস গ্রহণ করেছেন, কিন্তু নিজের জননীকে ভুলতে পারেন নাই। তাই নাম ছিলেন দামোদর। এই নাম কার দেওয়া? মায়ের দেওয়া, মায়ের দেওয়া। দামোদর নাম, দাম উদরে যার, দাম দিয়ে পেটটি বন্ধ করেছিলেন, বেঁধেছিলেন, বন্ধন করেছিলেন, তাই দামোদর নাম। এই দামোদর নাম বলি মায়ের কথা মনে পড়ে যাবে। তাই প্রথমে গোবিন্দ, তারপরে দামোদর।
দামোদর মানে বলি মা যশোদা তোমার নাম দিয়েছ দামোদর, তোমার পেটে রজ্জু বন্ধন করেছিল, মায়ের কথা মনে করলে হয়তো ফিরে আসি, এই ধারণায় ওই গোবিন্দ দামোদর দামোদর বলে কাঁদলেন। যেই দামোদর বলেছেন না, একবার পিছন ফিরে তাকিয়েছেন, দামোদর বলতে মা যশোদার কথা মনে পড়ে গেছে, আমার মুখ থেকে ঘুরিয়ে নিয়েছেন না, তখন পরম মহিমায় কি বলছেন, মাধব। মাধব মানে মা মানে লক্ষ্মী, ধব মানে স্বামী। তারপরে আজ থেকে তুমি লক্ষ্মীর স্বামী, তোমার রাধানাথ কেউ আহারে বলিবে না গো, রাধানাথ কেউ আহারে বলিবে না গো, তোমার রমাকান্ত রমানাথ বলিবে, আর কেউ রাধাকান্ত বলিবে না গো। আজ হতে তোমাকে আর রাধানাথ রাধাকান্ত বলবে না, বলবে রমানাথ রমাকান্ত। রমানে লক্ষ্মী, আজ থেকে তুমি লক্ষ্মীকান্ত রমানাথ আসে। কাঞ্চের নয়ন জলে ভাসছেন কবিরা, গোবিন্দ কেঁদেছেন, সেটি লক্ষ্য করেছেন বলরাম। গোবিন্দ মাথায় তিনি অত করে আছেন, তো ভিতরে কেমন অন্তরে খুব ব্যথা, বড় কষ্ট হচ্ছে অন্তরে। আমাদের তাই কুরুক্ষেত্রে মিলনে সেই ব্যথার কথা বলেছেন। আবার দেখুন আবার দেখুন উদ্ধব যখন যাবে না, তখন উদ্ধবকেও দেখেন এক বিশাল আত্মহারে এক কোণে নিয়ে গেছেন উদ্ধবকে। উদ্ধব কি দেখছেন? উদ্ধব দেখছেন গোবিন্দের চোখে জল। ভক্ত কাঁদে ভগবানের জন্য, কিন্তু ভগবান কাঁদে ভক্তের জন্য। কোথায় শুনেছেন? কোথাও ভক্ত কাঁদে ভগবানের জন্য, কিন্তু ভগবান কেঁদেছেন ভক্তের জন্য, চোখের জল ফেলেছেন। হাত দুটি চেপে ধরেছেন, গৃহীত্বা পানি না পানি, দুটো হাত চেপে ধরে গোবিন্দ উদ্ধবকে বুঝে পাঠাচ্ছেন। চোখের জল দেখছেন ঠিক বর্ষণোন্মুখ মেঘ বৃষ্টি হওয়ার পূর্বে যেমন আকাশে এক ঘন কালো মেঘ হয়ে আসে, এখনই কোথায় বৃষ্টিতে ভাসিয়ে দেবে, ঠিক সেরকম গোবিন্দের দুটি আঁখি ছলো ছলো এখনই যেন জলে ভাসিয়ে দেবেন। আমাদের যখন কৃষ্ণকে যাচ্ছেন না, দেখছেন বলরাম মাথাটি নিচু করে যাচ্ছে, গোবিন্দ মনটি অন্তরে এত বৈরাগ্য যে রাধানীকে এক মুহূর্ত ভুলতে পারতেন না। রাধানীকে কেঁদেছেন, নয়ন জলে ভেসে বলেছেন, তারপর রাধানী তুমি আমার জীবনের জীবন, তমসি মম জীবনম তমসি মম ভূষণম তমসি মম ভব জলধি রত্নম। তুমি আমার জীবন, তুমি আমার ভীষণ, তুমি আমার ভব সমুদ্রের রত্ন, তোমাকে ভুলতে পারি কখনো? দেখো আমি কুরুক্ষেত্রে মিলালে বলছি, আমি দেখো প্রতিদিন নারায়ণ আমাকে শক্তি দিয়েছেন, সেই নারায়ণের শক্তিতে আমি প্রতিদিন আসি তোমার কাছে, মধুপুর বৃন্দাবনে আসি, যদুপুরী থেকে প্রতিদিন আসি, এসে দেখো তোমাদের সঙ্গে আলাপ করি। তোমার স্বপ্ন বলে ভাবো, সেটা সত্যিকারের স্বপ্ন নয়, আমি সত্যি আসি। রাধানী কাঞ্চে রাধা বলছেন, রাধানী যখনই রাধান যেমন ভালোবাসতেন গোবিন্দকে, গোবিন্দ তিনি ভালোবাসতেন। ভালোবাসা দ্বিনিষ্ঠ, একজন ভালোবাসছে আর একজন ভালোবাসছে না, এটা হয় নাকি? ভালোবাসা দ্বিনিষ্ঠই প্রেমের পূর্ণ মর্যাদা স্থাপিত হয়ে যায়। রাধানী গোবিন্দ রাধানীকে বলছেন, শুনো শুনো ভানু বালা বিনোদিনী রায়, তোমা বিনা এ সংসারে আমার আর কেহ নাই। তুমি মোর মন্ত্র তন্ত্র, তুমি মোর ধ্যান, তোমার লাগি করিলাম আমি বৃন্দাবন ধাম। রাধানী তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, তুমি আমার সব, তোমার লাগি করিলাম আমি বৃন্দাবন ধাম। রাধে তোমায় বড় ভালোবাসি, এই বৃন্দাবনের মাটি ছুঁয়ে বলি, রাধানী আমি তোমায় বড় ভালোবাসি। এই যমুনার জল ছুঁয়ে বলি, রাধানী তোমায় বড় ভালোবাসি। তোমার লাগি কইরা সাধের বৃন্দাবন ধাম, তোমার লাগি আমি গোলক ত্যাজিলাম, তোমার গুণ গাইব বলে বাঁশি শিখিলাম। আমি গোলক ত্যাগ করেছি তোমার জন্য রাধানী, তোমার গুণ গাইবার জন্য বাঁশি শিখেছি। আমি মনে মনে গোচারণ করি তোমার জন্য, তোমাকে দেখবার জন্য। এই বৈরাগ্যের শুরু কখন? রাম অবতার হতে বৈরাগ্যের শুরু হয়েছে। রাম অবতার হতে বৈরাগ্য শুরু।
দেখেছেন তো যখন সীতাকে হরণ করেছেন না, রামচন্দ্র বনে বনে ঘুরে বেড়াচ্ছেন, সীতার গৃহে কাঁদছেন। বাল্মীকি তার অপূর্ব বর্ণনা দিয়েছেন। বাল্মীকি আবার ভট্টি কাব্যমে রাবণবধ মহাকাব্য আছে, ভট্টি কি সুন্দর বর্ণনা দেখছেন। এমন শরৎকালে চলেছেন রামচন্দ্র, তো যুদ্ধযাত্রা করবেন, দেখে এত শরতে অপূর্ব শোভা, মনে পড়ে যাচ্ছে আমার সীতা দেবী ঠিক অঙ্গের শোভা এমন। সরোবর দিকে পদ্মের গন্ধে ভেসে আসছে, তো পদ্ম দিকে ভাবছেন সীতা দেবীর দুটি নয়নে পদ্মের পাপড়ির মতো ছিল, অঙ্গ পদ্মের গন্ধে ভেসে আসছে, তো ভাবছেন সীতা দেবীর অঙ্গের গন্ধ ঠিক পদ্মগন্ধের মতো। আমি বুঝতে পারতাম সীতা আমার সঙ্গে সঙ্গে রয়েছে। পূর্ণচন্দ্র দেখছেন তো, সীতা দেবীর বদন খাড়া ছিলেন পূর্ণচন্দ্রের মতো ছিল। এই ভাবনা অঙ্গরে দেখুন। আবার দেখুন বলছি সীতা জ্ঞান, সীতা ধ্যান, সীতা চিন্তামণি, সীতা বিনা আমি যেন মণিহারা ফণি। সীতায় আমার ধ্যান, সীতায় আমার জ্ঞান, সীতায় আমার চিন্তামণি, সীতা ছাড়া আমি যেমন মণিহারা ফণি। সাপের যেমন মণি চলে যায়, সাপ যেমন আর শোভা পায় না, ঠিক সেরকম আমি। আবার যখন সীতাকে ত্যাগ করছেন, প্রজারা কুৎসা রটাচ্ছে, সেই শুনে যখন ত্যাগ করছেন না, লক্ষ্মণকে ডেকে 4 ভাইকে ডেকে নিলেন। ডেকে নিয়ে এসে বলছেন যে দেখো, একটা কঠোর আদেশ আজ পালন করতে হবে। লক্ষ্মণ, তোমাকে কঠোর আদেশ কি না, সীতাকে দিয়ে আসতে হবে বনবাসে তোমাকে। বাপরে বাপ, সীতাকে দিয়ে আসতে হবে বনবাসে, কি করে আমি দেবো? দেখো জানি সীতা নিষ্পাপ, তথাপি লোকাপবাদ বলবান মত। ভগবতীর উত্তরাম চরিত করবেন। ভগবতীর উত্তরাম চরিতে দেখবেন রামচন্দ্র কেমন কাঁদছেন সীতা বিরহে, ভিতরটা যেন রক্তক্ষরণ হচ্ছে। সীতা বলছে লোকাপবাদ বলবান মতমে, জানি সীতা নিষ্পাপা, সীতার চরিত্রকে কোনো কলঙ্ক স্পর্শ করতে পারে না। আর সীতা দেবী এমন প্রগাঢ় ভালোবাসা আমার প্রতি। একদিন সীতা দেবী রামচন্দ্রের চরণ সেবা করছে, সীতা দেবীর চরণটি দেখে একটা কাক ভাবছে যে সীতা দেবীর চরণটা একটা সুন্দর ফল ভাবছে, ডালিম ফল। এসে কি করছে, চরণটা ঠোংরাচ্ছে, সীতা দেবীর চরণটা ঠোংরাচ্ছে, ফল মনে করে রক্ত বার হচ্ছে। তথাপি সীতা দেবী চুপ করে সহ্য করে যাচ্ছেন, কারণ রামচন্দ্র প্রভু জেগে উঠবেন, বনে বনে ঘুরে ক্লান্ত হয়েছেন, তো জেগে উঠবেন বলে কতখানি প্রগাঢ় ভালোবাসা দেখুন সীতা দেবী অন্তরে, সেই সীতাকে ত্যাগ করতে পারে। কিন্তু রাজধর্ম বড় কঠিন, প্রজাদের অনুরঞ্জন রাজার একমাত্র ধর্ম, তার জন্য সীতাকে ত্যাগ করতে করবো। দেখেছেন তো কত সেই জন্য রামচন্দ্র কি বলা হয়, মর্যাদা পুরুষোত্তম। ধর্মের মর্যাদা কেমন করে রক্ষা করে, রাজধর্মকে জগৎকে শিখেছেন কেমন করে রাজধর্ম রক্ষা করতে হয়। বলতে কি জগতের কোন রাজা নিজের স্ত্রীকে ত্যাগ করেছে প্রজাদের মঙ্গলের সাধনের জন্য? সেই জন্য আমরা কি বলি, রাম রাজ্য। প্রজাদের সুখের জন্য নিজের পত্নীকে নিজে কেঁদেছেন, নির্জন ঘরে বসে চোখের জল ফেলেছেন হাসিতে বলে। কিন্তু তথাপি করেছেন, সীতা দেবীকে বর্জন করেছেন প্রজাদের সুখের জন্য। আমরা দেখতে পাই রামচন্দ্রের হৃদয় থেকে কখন চোখের জল বেরিয়েছে, অশ্বমেধ যজ্ঞের সময়তে যখন সীতা দেবী পাতাল প্রবেশ করছেন, তখন আর রামচন্দ্র ধৈর্য রাখতে পারে নাই, তখন হাসিতে বলে মূর্ছিত হয়ে পড়েছে। দেখুন বৈরাগ্য, এই রাম অবতার থেকে বৈরাগ্য শুরু হলো, সেই বৈরাগ্য কৃষ্ণ অবতারও এলো, সেই বৈরাগ্য এলো। সেই বৈরাগ্যের পূর্ণরূপ কোথায়? সেই বৈরাগ্যের পূর্ণরূপ আমার গৌরাঙ্গ অবতারে। বৈরাগ্যতাকে অবলম্বন করতেই হবে, এটা তার সর্বানুবন্ধী কর্তব্য। বিষ্ণুপুরাকে কাঁদাতে হবে, মা যশোদাকে কাঁদাতে হবে, নইলে জগতে জীব হা কৃষ্ণ বলে কাঁদবে না। জগতে জীবকে কাঁদাবার জন্য বিষ্ণুপ্রিয়া, তুমি ঘরে বসে কাঁদো কৃষ্ণের জন্য, তুমি তো বিষ্ণুপ্রিয়া, তুমি কাঁদলে জগৎ কাঁদবে হা কৃষ্ণ বলে, তুমি কাঁদো। মা দেখো, সংসারে আরতি করি মরিবার তরে, শ্রীকৃষ্ণে আরতি করি ভব তরিবারে। মা তুমি নিমাই করো না, নিমাই করে কি হবে? সংসারে আরতি করি মরিবার তরে, সংসারকে ভালোবাসে, তার মৃত্যু পথে সে এগিয়ে যায়। আর যে গোবিন্দ সেবা করে, গোবিন্দের জন্য যে কাঁদে,
সে কে ভবতরিবারে সংসার সাগর পার হয়ে যায়। তাই মা তুমি কেঁদো না, মা তুমি কেঁদো না, তুমি কৃষ্ণ বলে কাঁদো। মা সচিদেবী বলছেন, দেখ আমি কৃষ্ণ নাম জানি না, গৌরামা নিমাই আমার প্রাণের প্রাণ, আমি কৃষ্ণ জানি না। ওরে নিমাই, আমি তো কৃষ্ণ ভজি না, আমি তো নিমাই ভজি, আমি নিমাই ছাড়া কিছুই জানি না। মা তুমি কৃষ্ণের জন্য কাঁদো। তবে জগতীর জীব জানতেন মা সচিদেবী কাঁদতে পারে, বিষ্ণুবীরা কাঁদতে পারে, জগতের জীব হা কৃষ্ণ বলে কাঁদতে। তাই জগতের জীবকে কাঁদাবার জন্য কঠোর সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। বিষ্ণুবীরা বলছেন, তুমি যাবে বনে বনে ঘুরবে, তোমার আমার নরম কোমল চরণ বনে কাঁটা মিলবে, কোনোদিন খাওয়া হবে, কোনোদিন খাওয়া হবে না, কেমন করে আমি সহ্য করবো? মা সচী মাতা বলছেন, বলি নিমাই দেখ নিমাই, কি করি, কোথায় খাবি, কোথায় থাকবি, তুই বনে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াবি। দেখো মা কৃষ্ণ বলে কাঁদো, জীবন সার্থক করো। মানব জন্মটাই কৃষ্ণ সেবার জন্যে, কৃষ্ণ নামের জন্য। এমনি করে বৈরাগ্য জগৎকে বৈরাগ্য দেখাবার জন্যে আমার মহাপ্রভু সংসার ধর্ম পরিত্যাগ করলেন। আমি সংসার ধর্ম বৈরাগ্য ধর্ম গ্রহণ করলে লোকে কৃষ্ণ বলে কাঁদবে। দেখেছেন তো, আমি এসেছি জীবকে কৃষ্ণ বলে কাঁদাবার জন্যে। আমার নাম বিশ্বম্ভর, আমি বিশ্বকে নামে এবং প্রেমে ভরিয়ে দেবো বলি বিশ্বম্ভর। আমি যদি সংসারের মধ্যে থেকে যাই, জীব কেউ কৃষ্ণ বলিবে না। আর সংসার ত্যাগ করে যারা পড়ুয়া, নিন্দুক, হিংসুক, যারা আমার প্রতি হিংসা করে, যারা নিন্দা করে, যারা বিদ্বেষ পোষণ করে, তারা আমাকে সন্ন্যাসী বুদ্ধিতে প্রণাম করবে, আবার কৃষ্ণ বলে কাঁদবে। তাই আমার মহাপ্রভুর এই সন্ন্যাস কি জন্য? বৈরাগ্যটা কিনে নিজেকে ঢাকা দেবার জন্যে। ভগবান আবার সন্ন্যাস হয় নাকি? হ্যাঁ, ভগবানের সন্ন্যাস হয়। কোন ভগবানের সন্ন্যাস? দেখি আমরা মহাভারতের বিষ্ণু সহস্রনামে দেখেছি, ভগবানের বিষ্ণুর 1000 নাম আছে, তার মধ্যে একটা নাম সন্ন্যাসকৃত, অর্থাৎ যিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। বলুন কোন ভগবান সন্ন্যাস গ্রহণ করেছিলেন? একমাত্র কৃষ্ণ ভগবানই, গৌরাঙ্গ ভগবানই সন্ন্যাস গ্রহণ করেছিলেন। আবার সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বলছে, আবার মহাভারতে যে গৌরবরণ কৃষ্ণ আসবেন, সোনার বরণ কৃষ্ণ আসবেন, সেটিও বলেছেন সুবর্ণ বর্ণ হেমাঙ্গ। সুবর্ণ মানে হেমাঙ্গ, সুবর্ণ মানে সোনা, সোনার মতো বর্ণজান, আবার হেমাঙ্গ মানে সোনার মতো বর্ণজান। তাহলে দুটোই তো এক মানে হয়ে যায়, তাহলে 1000 নাম থেকে একটা নাম বাদ চলে যায়। বলে না, সুবর্ণ বর্ণ মানে কি জানো? সু মানে সুন্দর, বর্ণ মানে অক্ষর, অর্থাৎ কৃষ্ণ এই দুটি সুন্দর বর্ণ যিনি নিরন্তর বর্ণনা করবেন, সুবর্ণ বর্ণ, সুবর্ণ বর্ণ যশ, যিনি সুবর্ণ কৃষ্ণ নাম বর্ণনা করবেন। আর হেমাঙ্গ মানে সোনার মতন অঙ্গের বরঞ্জন। এই হেমাঙ্গ ইনি সন্ন্যাস গ্রহণ করে জগৎ জীবকে কি করবেন? অহমিব ক্বচিৎ ব্রহ্মণ সন্ন্যাস আশ্রম আশ্রিত হরিভক্তি গ্রাহয়ামি করৌ পাপ হতান্নরান। পুরাণে বলছেন, কাকে বলছেন? ব্যাসদেবকে বলছেন, জানো ব্যাসদেব, অহমেব ক্বচিৎ ব্রাহ্মণ, ক্বচিৎ ব্রহ্মণ, ক্বচিৎ মানে কোন কোন কলিতে, সব কলিতে নয়, সেখানে ক্বচিৎ বললেন। ক্বচিৎ মানে কোন কোন কলিতে, হে ব্রহ্মণ, হে ব্যাসদেব, অহমেব ক্বচিৎ ব্রহ্মণ সন্ন্যাস আশ্রম আশ্রিত। সন্ন্যাস আশ্রমকে, আশ্রমকে 4টে আশ্রম, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। সন্ন্যাস আশ্রমকে আশ্রয় করে কি করব না? হরিভক্তি গ্রাহে আমি হরিভক্তি গ্রহণ করাবো, নিষ্পত্তি হয়েছে গ্রাহে আমি, হরিভক্তি গ্রাহে আমি হরিভক্তি গ্রহণ করাবো। কালিকে করো পাপ হতান্নরান, কলিতে যারা পাপহত জীব তাদেরকে আমি হরিভক্তি গ্রহণ করে তাদের পাপ মুছিয়ে দেবো। ক্বচিৎ করো, সব কলিতে নয়, সব কলিতে গৌরবে আসবেন না। বিশেষ ব্রহ্মার একদিনের কি অবতার, যখন কৃষ্ণ অবতার আসবেন তার পরবর্তী কলিতেই গৌরাঙ্গ অবতার আসবেন। ব্রহ্মার একদিনের কি অবতার, সত্য ত্রেতা দাপর কলি করে একটা চতুর্যুগ, 71 চতুর্যুগে এক মন্বন্তর, 14 মন্বন্তের ব্রহ্মার একদিন। এই ব্রহ্মার একদিনে একবার কৃষ্ণ আসবেন। যে দাপরে কৃষ্ণ আসবেন
তার পরবর্তী কলিতে গৌরাঙ্গ হরি আসবেন এবং সন্ন্যাস গ্রহণ করবেন। তাহলে সব কলিতে গৌর নয়, সব কলিতে সব দাপরে কৃষ্ণ নয়, শাস্ত্র পড়লেই দেখবেন। কলিযুগ ধর্ম অন্য ভগবান, এই গৌর কৃষ্ণ ভগবান আসবেন, কিন্তু এই সুবর্ণ বন্ড রূপে নয়, অন্য রূপে আসবেন এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম কলি নাম দেবেন। কিন্তু সেই নামে কি পাওয়া যাবে? মুক্তি পাওয়া যাবে। আর এই কলিতে, বিশেষ কলিতে আমার গৌরাঙ্গী হরিনাম দিলেন, মুক্তি তো পাওয়া যাবেই, উপরন্তু রাধা প্রেম লাভ করে জীবের জীবন। কারণ এর সঙ্গে রাধা প্রেম মেশানো আছে। রাধা প্রেম সুতো দিয়ে যেমন মালা গাঁথা হয় না, তেমনি রাধা প্রেমের সুতো দিয়ে হরিনামের মালা গেঁথে কি করলেন? জীবের কণ্ঠে পরিয়ে দিলেন। নাম প্রেমের মালা গাঁথি পড়াইল সংসারে। প্রেমের সুতো দিয়ে নামের মালা, নাম ফুলের মালা গেঁথে কলিহত জীবের গলায় পরিলেন। জীব আর কিছু করতে হবে না, দুটি বাহু দিলে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সব পাপ ধ্বংস হয়ে যাবে একবার কৃষ্ণ নাম করলে পরে। দ্বিতীয়বার কৃষ্ণ নাম করলে কৃষ্ণপদে প্রেম লাভ হবে, মানব জীবন ধন্যাতে ধন্য হয়ে যাবে। আমার আগামী জয় 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 জয়।